সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। তাহলে কি আমরা আবার আওয়ামী লীগের আমলে যেই পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির দিকে যাচ্ছি? এখন নির্বাচন হয় নাই, 2 বছর আগে কোনো নির্বাচন নাই দেশে। কারণ কি আপনারা মনে করেন কি রাতারাতি নির্বাচন দিলে সব ভালো হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে? এই প্রশাসন ঠিক না করে, রাষ্ট্র সংস্কার না করে আগামী 2 বছর আগে কোনো নির্বাচন আমরা চাই না। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিক, বুদ্ধিজীবী, সাধারণ মানুষ, ইউটিউবার সবার মধ্যে এক ধরনের মতভিন্নতা কাজ করছে। কেউ বলছেন নির্বাচন 5 বছর পরে হবে, কেউ বলছেন দ্রুত নির্বাচন দিতে হবে, কেউ বলছেন ডিসেম্বরে নির্বাচন করতে হবে, কেউ বলছেন জুনের মধ্যে নির্বাচন করতে হবে। এ ধরনের নানা কথা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা জানি আমাদের বিগত নির্বাচন হয়েছিল 2024 সালে, আর আমাদের বর্তমান যে সংবিধান, সেই সংবিধানে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা 5 বছর পর পর। সেদিক থেকে আগামী সংসদ নির্বাচন হওয়ার কথা 2029 সালে। বিগত নির্বাচন নিয়ে আমরা এদেশে অনেক আন্দোলন দেখেছি। আন্দোলনকারীরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চেয়ে যে আন্দোলন করেছিল, তাদের সেই আন্দোলন সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছিল। সেই পরিস্থিতিতে 2024 সালে যখন নির্বাচন হয়, তখন তার বিরুদ্ধে কাউকে কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে দেখা যায়নি এবং নির্বাচনের পর সবাই হতাশ হয়ে সে আন্দোলন থেকেও সরে গিয়েছিল। তারা ধরিয়ে নিয়েছিল এই সরকারকে আর কোনোভাবেই ক্ষমতা থেকে সরানো যাবে না এবং এদেশে আর কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাদের সেই পরিস্থিতির প্রেক্ষিতে সাংবিধানিকভাবে আমাদের পরবর্তী নির্বাচন হওয়ার কথা 2029 সালে। তাই যদি হয় তাহলে সেই নির্বাচন নিয়ে তখন যারা আন্দোলন করেছিল বা সরকারের বিপক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর এখন কি কোনো কথা বলা উচিত? তাদের তো সেই 2029 পর্যন্তই অপেক্ষা করা উচিত। তারা যদি সংবিধানকে মানেন তাহলে সেটাই তাদের কর্তব্য। এখন প্রশ্ন উঠতে পারে, সেই সরকার তো ক্ষমতায় নেই, তাহলে নির্বাচন 2029 সালে হবে কেন? আমরা একটি কথা শুনেছি, চুরির উপর বাটপারি, তাই না? এটি আমাদের সমাজে খুবই প্রচলিত একটি কথা এবং এই ধরনের ঘটনা আমাদের সমাজে অহরহই ঘটে। আমরা জানি 2024 সালের আগস্ট মাসে তৎকালীন সরকারের যে পতন হয়েছে সেটি কোনো সাংবিধানিক পন্থায় হয়নি, সেটি কোনো আইন মেনে হয়নি। আগে যেমন 3 মাসের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল, সেটি কিন্তু আমাদের সংবিধানে বিদ্যমান না থাকা অবস্থায় বিগত সরকারের পতন হয়েছে। এই পতনটি কিভাবে হয়েছে? অনেকটা সেই যে বলেছিলাম চোরের উপর বাটপারি, সেভাবে বিগত সরকার মূলত এক ধরনের চুরি করেই নির্বাচিত হয়েছে। তাই সেই চোরের কাছ থেকে
এদেশের অপরাপর রাজনৈতিক দল কিন্তু সাংবিধানিক পন্থায় ক্ষমতা হাতে নিতে পারেনি। এই ক্ষমতাটি এক অর্থে কেড়ে নেওয়া হয়েছে এবং কেড়ে নিয়েছে এদেশের সাধারণ ছাত্র জনতা। যেহেতু এদেশের সাধারণ ছাত্র জনতা কেড়ে নিয়েছে এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের কাছে বা সেই সরকারের কাছে সম্পূর্ণরূপে পরাস্ত হয়ে তারা হাল ছেড়ে দিয়েছে, সেহেতু পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য 2029 সাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া তাদের কিন্তু আর কোনো উপায় ছিল না। তাহলে এই চোরের উপর যারা বাটপারি করেছে অর্থাৎ ছাত্র জনতা, তারা যে সরকারকে বসিয়েছে, তারা আওয়ামী লীগ সরকারের সেই যে মেয়াদ ছিল, যে মেয়াদটা তারা কেড়ে এনেছে, সে পর্যন্ত এদেশ পরিচালনা করার সম্পূর্ণ অধিকার তাদের কাছ থেকে যদি এই ক্ষমতা নিতে হয় তাহলে সেটা নির্বাচনের মাধ্যমে নয়, আবারও সেই চুরির উপর বাটপারির উপর বাটপারি করে নিতে হবে। এখন এই বাটপারি কি শুভ শক্তির প্রতীক না অশুভ শক্তির প্রতীক, সেটি আমাদের বিবেচনা করতে হবে। এই বাটপারিটি যদি হয় শুভ শক্তির প্রতীক, তাহলে অপরাপর রাজনৈতিক দলকে সেই শুভ শক্তি দিয়ে তাদের কাছ থেকে ক্ষমতা নিতে হবে। আর যদি হয় অশুভ শক্তির প্রতীক, তাহলে অশুভ উপায়ে তাদেরকে এই ক্ষমতা কেড়ে নিতে হবে। যাই করা হোক, সেটা যাতে এদেশের সাধারণ গণমানুষের ইচ্ছার প্রতিফলন হয়, এটি হচ্ছে একমাত্র শর্ত। এই সরকার যদি তাদের কার্যক্রমের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের জীবন যাপনকে অতিষ্ঠ করে তোলেন, তাহলে কোনো রাজনৈতিক দল লাগবে না, কারণ তাদের ক্ষমতা আমরা দেখেছি তারা কতটুকু পারে। এদেশের সাধারণ মানুষই তাদেরকে সরিয়ে দিয়ে অন্য সরকার গঠন করার ক্ষেত্র প্রস্তুত করবে। এই জন্য যদি রাজনৈতিক দলগুলোর ন্যূনতম লজ্জা থাকে, নির্বাচন নিয়ে তাদের কোনো কথা বলা উচিত নয়। তাহলে কি উচিত? আমরা জানি এদেশে বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। এই দলটি ষড়যন্ত্রমূলকভাবে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকার কারণে নানাভাবে বিপর্যস্ত। দলের সাংগঠনিক কাঠামো অত্যন্ত নড়বড়ে। আমরা বিগত 5ই আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ধরনের তৎপরতা লক্ষ্য করছি, তাতে বোঝা যাচ্ছে এই দলের মধ্যে যে সাংগঠনিক কাঠামো ছিল সেটি ভেঙে পড়েছে। সেখানে এক ব্যক্তির কারিশমায় দলটি পরিচালিত হয়েছে। সেই ব্যক্তি হচ্ছেন খালেদা জিয়া, এবং অত্যন্ত সফলভাবে তার প্রতিনিধিত্ব করেছেন তারই সুযোগ্য সন্তান তারেক রহমান। তাই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় এক ব্যক্তির কারিশমায় একটি দল চলতে পারে না। বিএনপির উচিত এই যে 2029 সালের আগের যে সময়টুকু, সেই সময়টুকুকে সুযোগ হিসাবে কাজে লাগানো। কোন কাজে? সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার কাজে। তাদের যে অব্যবস্থাপনা, তাদের যে সাংগঠনিক দুর্বলতা, সেটি যদি তারা দূর করে পরবর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে পারে, তাহলে সেই সরকার হবে স্থিতিশীল, টেকসই এবং জনগণের আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ একটি সরকার। তাছাড়া তারা যদি তাড়াহুড়ো করে নির্বাচনে যায়, আপনারা জানেন নির্বাচন মানে হচ্ছে দলীয় বিশৃঙ্খলা এবং বিরোধের একটি ক্ষেত্র। এছাড়া একটি দল যখন সরকারে যায়, তখন সেই যে সুবিধা অসুবিধা, হালুয়া রুটির ভাগ ইত্যাদি নিয়ে যে অভ্যন্তরীণ কুন্দল দেখা দেয়, সেটা আমরা সবাই জানি। সেখানে একটি গোষ্ঠী ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি থেকে অপর গোষ্ঠীকে নির্যাতন করে, বঞ্চিত করে। বিএনপি যদি সে ধরনের বিশৃঙ্খলা না চায়, তাহলে তার উচিত এই যে একটি সুবর্ণ সুযোগ, এই সুযোগটিকে কাজে লাগিয়ে দল গোছানো এবং দলটিকে পরিশুদ্ধ করা, যোগ্য নেতৃত্ব সৃষ্টি করা এবং
এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে সঙ্গতিপূর্ণ একটি পদ্ধতির মাধ্যমে যারা রাজনৈতিক দলের বাইরে আছেন, কিন্তু তাদেরকে রাজনৈতিক দলে আনা হলে এই রাজনৈতিক দলের যে মান সেটি জনগণের কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে, তাহলে সেই কাজটি বিএনপির এখন করা উচিত। বিএনপি যদি দল না গুছিয়ে, দলের সাংগঠনিক কাঠামো ঠিক না করে তাড়াহুড়ো করে নির্বাচনে যেতে চায়, এটা হবে তাদের আত্মহত্যার সামিল। এখন বিএনপি সে আত্মহত্যা করবে কিনা এই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। তারা যদি মনে করে হুটহাট করে ক্ষমতায় গেলেই তারা অনেক কিছু উপভোগ করতে পারবে, তাদের যদি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিণতির কথা মনে থাকে, তাদের যদি দলের পরবর্তী প্রধান বেগম খালেদা জিয়ার করুণ পরিণতির কথা মনে থাকে, তাদের যদি তারেক রহমানের করুণ পরিণতির কথা মনে থাকে, তাদের যদি আরাফাত রহমান কুকুর করুণ পরিণতির কথা মনে থাকে, তাহলে তাদের উচিত সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া। ঘরে বাইরে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হবে, কিভাবে সেই শত্রুর মোকাবেলা করে টিকে থাকতে হবে, তার জন্য উপযুক্ত প্রস্তুতি নেওয়া। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।